আমাদের মাঝে বিধায়ক উপস্থিত আছেন মহিলা ফৌজি এবং জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা এবং অমিত বক্সিত মহোদয় এবং জনজাতি মোর্চার অন্যান্য যারা পদাধিকারীগণ এখানে উপস্থিত আছেন, এমডিসিরা এখানে উপস্থিত আছেন, অন্যান্য যারা এখানে জনপ্রতিনিধিরা আছেন এবং আমার ভাই ও বোনেরা, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একদিকে বলবো আমি আনন্দের দিন, আমি বলবো আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম, আমি যখন দেখছি আমাদের জনজাতি ভাই বোনেরা আসছে, তো একটা ভাত আমরা দেখি না, অনেক সময় ভাত আমরা যখন রান্না করি একটা ভাত টিপলে নাকি বোঝা যায় সব ভাত ফুটেছে কিনা। তো যে পদ্ধতিতে আসছে মনে হচ্ছে যে যেটা আমি বললাম একটু নিশ্চিন্ত দুটো সিটেই আমরা জিতব এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দুটো এখান থেকে 2 আসনে আমাদের পদ্মফুল চিহ্নে মহারানী কৃতিজি দাঁড়াচ্ছেন এবং আমাদের এখানে আমাদের সবার প্রিয় বিপ্লবজি দাঁড়াচ্ছেন, দুটোতেই আমরা জিতবো, এর মধ্যে দুমত নেই। খুবই আনন্দিত আমি আজকে আপনাদের দেখে। আমি বারবার যে কথাটা সবসময় বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন অ্যাক্ট-ইস্ট পলিসি। কি বলছেন অ্যাক্ট-ইস্ট পলিসিতে? যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে দেশ ডেভেলপমেন্ট হবে না। আমি এই জায়গার মধ্যে আরেকটা জিনিস জুড়ে দিয়েছি কিছুদিন আগে, যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে ত্রিপুরাও ডেভেলপমেন্ট হবে না। এবং সেই বিষয়ে আমাদের সরকার কাজ করছে এখানে। এবং আমরা কারোর এতদিন ধরে আমাদের ফরমার চিফ মিনিস্টার বলেছেন যে কিভাবে অপারেশন এন্ড সাপ্রেশন করে রেখেছিল জনজাতিদের ভোট বাক্সের মতো ওরা চিন্তা করতো যে কিভাবে ওনাদেরকে খালি ভোট, এরপর ভোট চলে গেলে ভুলে যাওয়া। এবং আমাদের সরকার সেই বিষয়ে আমাদের কাজ করে না, আমরা সত্যিকারের অর্থেই মানুষের জন্য আমরা কাজ করি। আপনারা যেটা আমার পূর্ববর্তী বক্তা বিপ্লবজি বলেছেন যে ত্রিপুরাতে প্রথম যে এয়ারপোর্ট 1942 সালে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে, তখন ত্রিপুরাতে সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে এটা পরিচিত ছিল। সিঙ্গারবিল, আমরা কোথায় যাচ্ছ? সিঙ্গারবিল। এই সিঙ্গারবিল পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট হয় এবং সেই আগরতলা এয়ারপোর্ট এবং পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে আমাদের এবং যে এই সিঙ্গারবিল যে এয়ারপোর্ট কে বানিয়েছিলেন? আধুনিক ত্রিপুরার যিনি রূপকার আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, এবং ওনাকে সম্মান দেওয়ার জন্য এটা নামকরণ করা হয়েছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। আপনারা জানেন পরবর্তী সময়ে আবার সেখানে মূর্তিও প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, এত খুব সুন্দর। নর্থ ইস্টের মধ্যে কি অন্যান্য বহু জায়গার তুলনায় ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন, ইভেন ফ্রম আদার স্টেটস অফ ইন্ডিয়া, ইফ আই এম নট রং। তো এইরকম একটা আমরা গর্বের সাথে এখন বলতে পারি, মানুষ যখন বাইরের থেকে আসে এয়ারপোর্টে যখন নামে বলে আরে এত সুন্দর একটা এয়ারপোর্ট কি করে সম্ভব। আমার মনে আছে কালকে যখন কৃতিজির সাথে দেখা হচ্ছিল, আপনাদের অনেকের হয়তো জানেন না, আমি তখন ক্লাস 7 আর 8 পড়ি। আমি আমার বাবার সাথে মহারাজা কিরিট বীর বিক্রমের কাছে 2-3 বার গেছি, অন্য কোনো কারণে আমরা যেতে হয়েছে এবং খুব বন্ধুত্ব ছিল বাবার সাথে। এন্ড হি ওয়াজ সো হ্যান্ডসাম। আমি ওনাকে বলছিলাম মানে তৎকালীন সময়ে এত মানে বিদ্বান ব্যক্তি, আমি বলবো লাইব্রেরিতে পড়ে থাকতো, ইফ আই এম নট, খুব পড়াশোনা করতেন, এত সুন্দর ব্যক্তিত্ব। তৎকালীন সময়ে যারা আপনারা প্রদীপ কুমারের বই দেখেছেন কিনা আমি জানি না, প্রদীপ কুমার এত সুন্দর ব্যক্তি, একদম প্রদীপ কুমারের মতো দেখতে, একদম স্টাইলিস্ট। আমি ওনাকে কালকে বলছিলাম এবং এতদিন বাদে উনারই কন্যা আমাদের মাঝে এসছেন এবং দ্য ওয়ে শি অলরেডি প্লেসড হার ভয়েস রিয়েলি প্রেজ ওয়ার্দি। আর বললাম তো, আমি বললাম যে ত্রিপুরার ফিউচার ইজ ব্রাইট, আগামী দিন আমাদের ভবিষ্যৎ খুবই সুদিন আমাদের আসছে। আমার মনে হয় এখানে আমরা সবাই জানেন যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে 19 আগস্ট আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে সেটা হয়েছে, সেখানে উনার জন্মদিনকে উনাকে সম্মান দেওয়ার জন্য আমরা এটাকে ছুটি ঘোষণা করেছি 19 আগস্ট, সবাই আপনারা জানেন। শুধু তাই নয়, আমরা ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য টিটিআইডিসির নাম যাতে চেঞ্জ হয় তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। আমার ঠিক বাড়ির সামনেই
একটা আইসোলেটেড একটা এরিয়া ছিল কামানচৌনির পাশে, এটা নাম গোত্রহীন। আমরা ছোটবেলায় দেখতাম এখানে 0 মাইল, তখন মাইল হতো, মাইল হিসাবে বলতো, কিলোমিটার বলতো না। তো সেইটার কিন্তু নাম কেউ বলতো না এটা কি আইল্যান্ড। কামানচৌরি তো ঠিক আছে, কিন্তু এটাকে কেউ বলতে পারতেন না। যখন আমার সুযোগ এলো আমি বললাম যে আমি দেখেছি এটাকে। আর মহারাজা বীর বিক্রম কিশোরের যে কার্য আমরা দেখেছি, সমস্ত আগরতলা শহরটাকে কিভাবে সাজিয়েছেন, তখন সেটা আমরা ডিসিশন নিলাম ক্যাবিনেটে যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এটা শুরু করব। আর যে 0 মাইল ফলকটা সেটাকে উঠিয়ে সেটাকে সুন্দর একটা অবস্থা আমরা সেখানে ওনার বর্মমূর্তিও প্রতিষ্ঠিত করেছি এবং 0 যে মাইল যে ফলক সেটাকেও উঠিয়েছি। তো আমরা সম্মান দিতে জানি সত্যিকারের অর্থে। এর আগে কমিউনিস্টদের আপনারা দেখেছেন এখানের মধ্যে বসে জিন্দাবাদ, আমি নিজে দেখতাম এই আইল্যান্ডের মধ্যে বসে জিন্দাবাদ জিন্দাবাদ এগুলি করত। ত্রিপুরাতে বহু কলকারখানা ছিল, সমস্ত শ্রমিকের মধ্যে মালিকের সাথে ওদের বিভেদ, এদের পার্টির নামই হচ্ছে বিভেদকারী পার্টি, মানে ডিভিশন করার কাজই হচ্ছে ওদের, জাতি জনজাতির মধ্যে বিভেদ করার কাজই হচ্ছে ওরা আলাদা করে রাখে। ওরা সবসময় ইলেকশন লড়ে 20টা সিটের পরে কাউন্ট করতো যে 20টা আমরা কনফার্ম, আমাদের ভুল বুঝাতো। আমাদের সবাই বিভেদ পার্টি, মালিককে তো শেষ, কারখানাও শেষ, শ্রমিকও শেষ, আর যে নেতাগুলো আছে কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আমার নিজের চোখে দেখা, ওই আইল্যান্ডের মধ্যে কিন্তু জিন্দাবাদ জিন্দাবাদ করতো। কোনোদিন এই চিন্তা ভাবনাও করিনি যে এটাকে একটু সুন্দর করি, আমাদের মহারাজার নামে এই জায়গাটার একটু নামাঙ্কিত করি, সেই কোনো ধরনের চিন্তা নেই। আপনারা সবাই জানেন অ্যাসপিরেশনাল ব্লক, 12টি অ্যাসপিরেশনাল ব্লক আমরা ঘোষণা করেছি। অ্যাসপিরেশনাল ব্লক মানে কি? ধলাই জেলাটা সবচেয়ে বেশি করে, আমরা অ্যাসপিরেশনাল ব্লক বেশি ধলাই জেলাতে আছে। সেখানে আমাদের 10% যে কোনো বাজেট হয়, সেই বাজেটের 10% সেখানে উন্নয়নের জন্য, জনজাতিদের এলাকা, বিভিন্ন রাস্তাঘাট, যে কোনো বিষয় হোক 10% যাতে উন্নয়ন হয় সেই দিকে আমরা কাজ করেছি। এডিসিতে আমাদের আসন সংখ্যা 28টা, আর 2টো হচ্ছে নমিনেটেড। এই 28টা কিন্তু আমাদের এখানে আমরা জানি যে 19টা জাতি জনজাতি গোষ্ঠী আছে, এর মধ্যে সাব ট্রাইবস আছে, তাদের সবার কিন্তু মানে রিপ্রেজেন্টেশন হয় না। তার জন্য যাতে 50টা সিট আসন সংখ্যা আরো বাড়ে, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে